आलम का खजीना, तेरे कदम आज भी आलम का खजीना। गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, तूफान से निकल जाएगा फिर इसका सफीना, तूफान से निकल जाएगा फिर इसका सफीना। आशिक हो बिरादर शहंशाह दो आलम, आशिक हो बिरादर शहंशाह दो आलम, मिश्कों से ज्यादा मुबारक जिसका पसीना, मिश्कों से ज्यादा मुबारक जिसका पसीना। ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। শামজুয়ার ভিটা মদিনাতুল উলুম নুরানি হাফিজি ও কওমি মাদ্রাসা কর্তৃক আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিল 21শে সেপ্টেম্বর 2024। মহতি এ মাহফিলে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আযম, কালিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মা ও বোনেরা, দয়াময় রব্বুল আলামিনের দরবারে শুকর যে আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখেছেন, হায়াতে বাঁচায় রেখেছেন এবং লাখো কোটি মানুষের ভেতর থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস, উলামায়ে আহলে হকের মজলিস, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিস, বরকতি এই বেহেশতের বাগানে আসা বসার তৌফিক দান করেছেন। নেয়ামতের শুকর আদায়ার্থে ঈমানের আওয়াজকে উঁচু করে দিল থেকে জবান খুলে মুহাব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিয়ে আযম, রাসূল আকরাম, রহমত আলম, নবিয়ুল আরব আল আজম, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, শফিয়ে মাহশর, সাকিয়ে কৌসর, আকায়ে নামদার, মদিনাহ কা তাজদার, আফতাবে নবুওয়ত, ফখরে মওজুদাত, সৈয়দুল মখলুকাত, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই আবার পড়েন, জোরে পড়েন, মুহাব্বতে পড়েন সাল্লাল্লাহু। আরেকবার, আরেকটু ভলিউম বাড়াইতে বলুন। একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম পড়বেন, 3টা পুরস্কার আল্লাহ দিয়ে দিবেন। আরো আস্তে করে বলেন। 1 নাম্বার পুরস্কার 10টা গুনাহ মাফ হয়ে গেছে। দ্বিতীয় পুরস্কার 10টা নেক আমল নামায় যোগ হয়েছে। তৃতীয় পুরস্কার আল্লাহর দরবারে 10 গুণ মর্যাদা বেড়ে গেছে।
সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ এই সুন্দর আয়োজন, সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা যারা করেছেন, এলাকার যুবক, বৃদ্ধ, ব্যবসায়ী, শ্রমিক, চাকুরিজীবী, বিভিন্ন শ্রেণীভূষার মানুষ, জনপ্রতিনিধি, প্রশাসন, উলামায়ে হযরত, আইম্মে মাসাজিদ, মাদ্রাসা কর্তৃপক্ষ প্রত্যেককেই আল্লাহ পাকের খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন। দীর্ঘ সময় আপনারা এখানে অপেক্ষমান, ঠিক না? জোহরের আগে অনেকে আসছে, কিন্তু আমার টাইম দেওয়া বাদ মাগরিব। মাহফিল কর্তৃপক্ষ টাইম উল্লেখ না করার জন্য কি হিকমত আছে আমার জানা নেই। আমার প্রোগ্রাম এখানে কোন সময়? বাদ মাগরিব। আমার ওয়াদা, আমি হাজারো ব্যস্ততার মধ্যে, কষ্টের মধ্যে আমি ওয়াদা ঠিক রেখেছি। আমি মাগরিব এখানে করেছি। ভিন্ন কোনো মন্তব্য যদি কেউ করে থাকেন উল্টা পাল্টা, তাহলে গোপনে ইস্তেগফার করে মাফ চাই নেন আল্লাহর থেকে, আমি মাফ করে দিলাম। হযরত উলামায়ে কেরাম আলোচনা করেছেন, সংক্ষেপ আলোচনা, যেহেতু বাদ মাগরিব বয়ান, আমার আর এক জায়গায় যেতে হবে, এ কারণে আমি সংক্ষিপ্ত আলোচনা করব এবং সেই নিয়তে কোরআনে হাকিমের এক টুকরা আয়াতাংশ তিলাওয়াত করেছি। নবীজির হাদিস থেকে একটি হাদিস পড়েছি। আয়াত ও হাদিসের আলোকে ইখলাসুল রুহানিয়াতের সমন্বয়, ধৈর্যের সাথে সহি তরিকায়, সহি নিয়তে, সহি কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো দয়াময় আল্লাহ তৌফিক দান করেন। প্রত্যন্ত অঞ্চল, ঢাকাতে সকালে বৃষ্টি, আপনাদের এখানে প্রচন্ড রোদের তাপ, এর মধ্যে সন্ধ্যার আগে একটু বাতাস। দেখেন আল্লাহ কত দয়া করেন না? আপনারা ভয় পেয়েছেন বৃষ্টি আসবে, মাহফিল হবে না, আল্লাহ চাইছেন মাহফিল হবে, তবে তোদেরকে একটু সান্ত্বনা দিয়া শান্তির সাথে বসার ব্যবস্থা করে দিলাম। যেই পরিমাণ গরম ছিল, বসাটা কঠিন হয়ে যেত। আল্লাহ কত দয়াময়। কপাল খারাপ, সে আল্লাহকে চিনি না। আল্লাহ আমাকে কবুল করেন, আপনাদের কবুল করেন। আজকের এই মাহফিল এমন এক বরকতের, যেখানে আপনারা বসার সাথে সাথে জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে গেছে। দোয়া করি আল্লাহ পাকের কাছে, আপনারা শুধু আমিন বলবেন। আল্লাহ মাহফিলের বরকতে পুরা অঞ্চলে শান্তি দান করুন। যারা বিভিন্ন কারণে, বিভিন্ন সময় দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, ছাত্র জনতার আন্দোলনে, করোনায়, যারা বেঁচে আছেন, আল্লাহ দীর্ঘ নেক হায়াত দান করেন। কি হায়াত? ওই হায়াতের দাম নাই যেই হায়াতে পালায় যেতে হবে কোথাও। আল্লাহ নেক হায়াত দান করুন। নেক হায়াত সম্মানের হায়াত। টাকা তো সুই বড় কামাই করে, ওই টাকার দাম নাই, সম্মানের 5 টাকার দাম আছে। 10 তলা বিল্ডিং আর কোটি কোটি টাকার মালিক হলে কি লাভ হবে? ইমাম সাহেব আর খতিব সাহেবদের সম্মানের 10,000 টাকা 10 কোটির থেকেও দাম বেশি। আমরা আগেও সম্মানের চেয়ারে ছিলাম, এখনো আছি, আমাদের চেয়ারের কোনো মেয়াদ নাই। দুনিয়া যারা জোর কইরা চেয়ার দখল করে, এদের মেয়াদ আছে, আছে না? আবার যদি মেয়াদের থেকে বেশি থাকতে চায়, তো চেয়ারের পায়াগুলো মাঝে মাঝে ভেঙ্গে যায়। ওলামায়ে কেরাম, এদের কোনো মেয়াদ নাই, এরা দুনিয়াতেও বাদশাহ, পরকালেও বাদশাহ। কথা ঠিক? আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করেন। কিয়ামতের আগের দিন পর্যন্ত 1 সেকেন্ডের জন্য জমিনে আর কোনোদিন কালেমার দাওয়াত নিয়ে নবীজি আসবেন না।
নাকি আপনাদের নাগেশ্বরীতে আসবেন? রবিউল আউয়ালে আসবেন না? কোন সাহাবায়ে কেরামও আসবেন? আসবেন না। খুব খেয়াল করবেন। আমি শারীরিকভাবে একটু পরীক্ষার মধ্যে আছি, তারপরেও কথা বলতেছি। সাহাবায়ে কেরাম আসবেন না, তাবেঈনরা আসবেন না, ইমাম আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল আসবেন না, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি কেউ আসবেন না, বড় 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 আউলিয়া কেরামও আর আসবেন না। না, আমাদের কথা দুইটা, আমরা জান্নাতে যাব। যাব কি? যাবেন? জান্নাত কোন পথে এটাও তো বাঁচতে হবে, কারণ দুনিয়াতে পথ আর মতের শেষ নেই। আমি টুপিওয়ালার মধ্যেও পথের বহু লাইন, এই হুজুর এক পথ, ওই হুজুর আর এক পথের কথা বলে, ঠিক না? তাহলে বহু পথ, কিন্তু টার্গেট আমি জান্নাতে যাব। ঠিক? জবাব দিয়েন, জান্নাতে যাব। এখন পথ কোনটা সঠিক? এই ঠিকানা আছে কোরআন হাদিসে। কোথায় বলেন? কপাল খারাপ, আরবি কোরআন আপনিও পড়তে পারেন না, হাদিসও বুঝেন না। এখন আপনি কেমনে ঠিকানা খুঁজবেন, বের করবেন? স্থায়ী সমাধান কিয়ামত পর্যন্ত কোরআন সুন্নাহর আলোকে উম্মতকে জান্নাতের পথ দেখাবে উলামায়ে আহলে হক। তাহলে এই জাতির জন্য কিয়ামত পর্যন্ত মাথার মুকুট আর মুরব্বী রাহবার উলামায়ে কেরাম। আসতে বলেন কেন? সত্য কথাটা স্বীকার করবেন, মানেন আর না মানেন। তাহলে উলামায়ে কেরাম এ জাতির মুরব্বী, এ জাতির রাহবার। কথা ঠিক? এই উলামায়ে কেরামকে যারা অ্যাবাউট করবে, তাদের ধ্বংস অনিবার্য। এই চোখে দেখেছি, আরো দেখবেন। যে উম্মত নবী মানে না, তাদের ধ্বংস। যেই জাতি তাদের মুরব্বী উলামায়ে কেরামকে মানে না, তাদের জীবন ধ্বংস। যুবকদেরকে বলছি, জীবনে বহু বন্ধু পাইছো, পাইছো না? সারা রাত চ্যাটিং করো বান্ধবীর সাথে আর বন্ধুর সাথে, আছে না নাই? ভালো করে লিখে রাখ, পারলে রাস্তার মোড়ে মোড়ে পেস্টুন লাগায় দাও। 50 টাকা খরচ করে পেস্টুন লাগাও, তুলি দিয়া রং দিয়া লিখে দাও দেওয়ালে দেওয়ালে সারা দেশে। এই জাতির জন্য ভালো করে মনে রাখো, বহু বন্ধু পেয়েছো, কিন্তু সবগুলো বন্ধু ধান্দাবাজার, স্বার্থপর। একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র নিরেট নিঃস্বার্থ তোমাদের চূড়ান্ত বন্ধু, দুনিয়া আখিরাতের কল্যাণকামী উলামায়ে কেরাম। উলামায়ে কেরামের কোনো স্বার্থ নাই। তুমি আমাকে গালি দাও, বেতন ঠিক মতো দাও না, উল্টা পাল্টা লেখো, কোনো হুজুর গালি দেয় না, প্রতিবাদ করে না, কলিজা দিয়ে দোয়া করে। অতএব উলামায়ে কেরামের মতো নিঃস্বার্থ বন্ধু আর কেউ। এরা দেশের বন্ধু, এরা জাতির বন্ধু। কথা ঠিক? এরা মাজলুমের পক্ষে, জালেমের বিরুদ্ধে। উলামায়ে কেরামের দ্বারা দেশের যে উপকার হয় আর কারো দ্বারা হয় না। উলামায়ে কেরামের মাধ্যমে এই দেশের মানুষের যে উপকার হয়, এটা আর কারো দ্বারা হয় না। যারা দাবি করে এরা ধান্দাবাজ। কথা ঠিক? এটা বুঝাইতে গেলে বয়ানের ভেতরে যেতে পারবো না, বাইরে দিয়েই কথা বলে বিদায় নিতে হবে। যারা উলামায়ে কেরামদেরকে মুরব্বির কাতার থেকে নামায়া দিছে বা নিজে সরে গেছে, ওর পতন দ্রুত চলে আসে। এই যারা এখনো দেখেন কথার মধ্যে কোনো ব্যালেন্স নাই, বেয়াদবি বেয়াদবি ভাব, যারা লেখার মধ্যে কোনো ব্যালেন্স নাই, বেয়াদবি বেয়াদবি ভাব, এদের পেছনে একটাই মাত্র কারণ, কোন মুরব্বী মানে না। খোঁজ নেন, ভালো করে খোঁজ নেন। চাইছি স্কুলের ছাত্র হোক, মাদ্রাসার ছাত্র হোক, যারা বেয়াদবিমূলক আচরণ করে, লেখে ফেসবুকে আর কথা বলে, প্রত্যেকটা মুরব্বীর সাথে বেয়াদবি করেছে এবং কেউ মুরব্বী মানে না। এজন্য পতন দ্রুত চলে আসছে। কথাটা লিখে রাখবেন, আল্লাহ যার অমঙ্গল চান, মঙ্গল না অমঙ্গল,
তার প্রথম পরিচয় সে উলামায়ে কেরামের বিরোধিতা করবে, এটাই তার পরিচয়। তার উপরে আল্লাহর লানত, তার উপরে আল্লাহর লানত, তার উপরে ফেরেশতাদের লানত, তার উপরে সমস্ত মাখলুকতের লানত, যারা উলামায়ে কেরামদেরকে মানুষের সামনে কুলসিত করার জন্য, ইজ্জত নষ্ট করার জন্য লেখালেখি করে। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন। আমি আয়াত পড়ছি, তরজমাটা বলে নেই। আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ বলেন, হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, গোটা দুনিয়ার উম্মতকে বলে দেন, সামনে সাহাবাদেরকে বলে দেন, ও মুমিনেরা, তোমাদের জন্য রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। দ্বিতীয় তরজমা, এই মুনাফিকেরা, যারা তোমরা মুখে বলো আমি নবী মানি, স্বার্থের কারণে তুমি দাড়ি রাখতে পারো না, স্বার্থের টানে পড়লে পর্দা করো না, হালাল খাও না, তোমাদের জন্য মুহাম্মদের মধ্যে ছিল উত্তম আদর্শ, গ্রহণ করো না, তোমার কপাল খারাপ। না ভালো কপাল? কপাল খারাপ। পয়গম্বর হাদিসে বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহ। ও উম্মত, আমি নবী 63 বছর হায়াতের প্যাকেট নিয়ে কবরে যাচ্ছি, কিয়ামতের আগে আর আসবো না। 63 বছর শেষ হয়ে গেল, আমি কিয়ামত পর্যন্ত মদিনাতুল মুনাওয়ারায় রওজা মোবারকে জিন্দা অবস্থায় আল্লাহর মারিফতের মজা নিব নামাজের হালাতে। কোথায়? জমিনের উপরে না নিচে? রাসূল আছেন কোথায়? জমিনের নিচে না উপরে? নিচে। কোথায়? মদিনাতুল মুনাওয়ারা। কিয়ামত পর্যন্ত নবী ওখানে থাকবেন, মাঝে মাঝে নাগেশ্বরী আসবেন, বাইতুল মুকাররম জাতীয় মসজিদে আসবেন, মাঝে মাঝে মিলাদের মাহফিলে আসবেন। নবী বলেন, কিয়ামত পর্যন্ত আমি রওজা মোবারকে জিন্দা অবস্থায় থাকব, নামাজের হালাতে আল্লাহর মারিফতের মজা নিব। কতদিন থাকবেন ওখানে? মরা না জিন্দা? বলেন জিন্দা। নবী বলেন, তো আমি উম্মতেরা তো আশিক, আল্লাহ চাইলে আমি বললেই হয়ে যাই তো আমি আকাশে চলে যাব ঈসা নবীর মতো, কিন্তু যাই নাই, উম্মতের মায়ায় জমিনে ছিলাম। এখন আমি উম্মতরে ভুলি নাই, কিন্তু বিদায় বেলা দুটো জিনিস আমি রেখে যাই, চ্যালেঞ্জ দিয়া বললাম, এই উম্মত, এই দুইটা জিনিস যদি তোমরা আঁকড়ায় ধরতে পারো, আমি চ্যালেঞ্জ দিলাম, তোমাদের ঈমানও যাবে না, সম্মানও যাবে না। কয় জিনিস? এক, আল্লাহর কোরআন। দ্বিতীয় হলো রহমতের নবীর 23 বছরের সুন্নত। এক নম্বরে কি? এক নম্বরে কি? ভাই ডিস্টার্ব করবেন না, ফট করে মোনাজাত হয়ে যাবে, বলবেন হইল কি? কি হইল খুঁজেও পাবেন না। এক নম্বরে কোরআন, দ্বিতীয় নবীর সুন্নাত। কয় জিনিস? প্রথম কি? সবাই বলেন। দ্বিতীয় বলেন সবাই। প্রথম হলো কোরআন, দ্বিতীয় নবীর সুন্নাত। নবী চ্যালেঞ্জ দিয়ে গেলেন, এই দুই জিনিস যদি আঁকড়ায় ধরো, ঈমানও যাবে না, কখনো তোমার সম্মানও যাবে না। ১৫০০ বছর হয়ে গেল, সারা দুনিয়ার বিধর্মীরা মুসলমানের দুশ্মন, মাদ্রাসা বন্ধ করে দিতে চায়, কোরআনের আওয়াজ বন্ধ করে দিতে চায়। কিন্তু আল্লাহ যদি চায়, বান্দা চাইলে হবে না, আল্লাহ যা চান তাই হবে। আল্লাহ দিন জিন্দা রাখবেন।
এ কারণে ১৫০০ বছর পরও হাজারো কোটি দুশ্মনের বেড়া জালে আজ যারা এখনো কোরআন আর নবীর আদর্শ নিয়ে বেঁচে আছে তাদের সম্মানও আছে, ঈমানও আছে। কথা ঠিক নেই? যেমন তার জ্বলন্ত প্রমাণ মহামারী করোনা। স্কুল বন্ধ, কলেজ বন্ধ, চাকরি বন্ধ, ব্যবসা বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, ট্রেন বন্ধ, গাড়ি বন্ধ, সব বন্ধ। তাকায় দেখো রে বাবা, ইতিহাস ভুলে যেও না, একটা কোরআনের মাদ্রাসাও বন্ধ হয় নাই। কাদের কুদরত দাদি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নেগাহদার। মহামারী করোনায় কত চাকুরিজীবীর চাকরি নাই, কত ব্যবসায়ীর ব্যবসা নাই, কিন্তু তাকায় দেখছেন একজন হুজুরেও না খায় মরে নাই। মরছে? মরে নাই। আপনারা তখন মাস্ক লাগাইছেন, 3 মাস্ক, মরবেন না। 3টা মাস্ক লাগায় বসেছিলেন। আর আমার দেশের ওলামায়ে কেরাম টুপিওয়ালারা ওই করোনার লাশগুলো কাঁধের মধ্যে নিয়ে গোসল করাইছেন, কাফন পরাইলেন, জানাজা পড়াইয়া কবরের মধ্যে দাফন করলেন। শত শত লাশ ওলামায়ে কেরাম টুপিওয়ালারা দাফন কাফন করলো, একজন হুজুরেও করোনায় মরে নাই। হেফাজতের মালিক কে? ওলামায়ে কেরামের অবদান ভুলে গেলে হবে না। রহমতের নবী বলেন, 2টা জিনিস যদি ধরে রাখনি, চ্যালেঞ্জ দিয়ে গেলাম, ঈমানও যাবে না, সম্মানও যাবে না। অমুকের এই মুসিবত, ঘরে আগুন, ফ্যাক্টরিতে আগুন, দোকানে আগুন, কোন আলেমের উপরে কোনো বিপদ নাই, আলহামদুলিল্লাহ। ইজ্জত হেফাজত করবেন কে? একমাত্র আমার আল্লাহ। শুধু আলেমরাই যে সম্মানে থাকবে তা না, ওই উলামায়ে কেরামের সাথে যারা থাকবেন আল্লাহ তাদের ইজ্জত দান করবেন। হাদিস শরীফের মধ্যে আছে, কিয়ামতের ময়দানে এক আল্লাহর বান্দার ফয়সালা হবে, জাহান্নামে দিয়ে দাও। জাহান্নামের ফেরেশতারা হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগায় জাহান্নামে নিবে। জাহান্নামে যখন যাবে, ওই বান্দা বারবার পেছন দিকে ফিরে তাকাবে আমার রবের দিকে। রব বলবেন, এ ফেরেশতা দাঁড়াও। এই বান্দা কেন পেছনে তাকায়? ফেরেশতারা বলবে, আমি জানি না, আমরা জানি না। ও বান্দা কেন তাকায় জানোনি? আমি আল্লাহ জানি, আর কেউ জানে না, কারণ আমি গাইবের মালিক। আর কেউ গাইবের মালিক? গাইবের মালিক কে? قُلْ لَا يَعْلَمُ مَنْ فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ الْغَيْبَ إِلَّا اللَّهُ। হে নবী, আপনি বলে দেন, আসমানের বাসিন্দারা কেউ গায়ব জানে না, জমিনের বাসিন্দারা কেউ গায়ব জানে না, একমাত্র গায়ব জানেন কে? আল্লাহ। আমি জানি ওই জাহান্নামী বান্দা বারবার পেছনে কেন তাকায়, দেখিনি আমি রব, একটু দয়া করি। দাঁড়াও দাঁড়াও, এর আমলনামাটা একটু তদন্ত করো, তন্ন তন্ন করে একটু খোঁজো, দেখো এই বান্দার সাথে আমার মুহাব্বতের কোরআনের কোন সম্পর্ক আসেনি। ফেরেশতারা আমলনামা তদন্ত করবে, বলবে রব কোরআনের সাথে এই বান্দার কোনো সম্পর্ক নাই। আবার দেখো এই বান্দার যদিও ডাইরেক্ট কোরআনের সাথে সম্পর্ক নাই, কোরআনের আলেম যারা তাদের সাথে সম্পর্ক আসেনি। তদন্ত করে ফেরেশতারা রিপোর্ট দিবে, না আলেমের সাথেও কোনো সম্পর্ক নাই। সর্বশেষ আল্লাহ বলবেন, দেখো আলেমের সাথে সম্পর্ক যদি না থাকে, ওর এমন কোন বন্ধু আসেনি যেই বন্ধুর সাথে আলেমের সম্পর্ক। ফেরেশতারা খুঁজে দেখবে, হ্যাঁ এই বান্দার একটা বন্ধু আছে যেই বন্ধুর সাথে আলেমের সাথে সম্পর্ক। নবী বলেন, আল্লাহ দয়ার নজর দিয়া বলবেন, হ্যান্ডকাপটা ছুটায় দাও।
আমার আলেমের বন্ধুর সাথে ওর বন্ধুত্ব, ওকে আমি জান্নাতের দরজা খুলে দিলাম। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমে ওয়াল গিনা, হর গড়ি দে নেকো তু তৈয়ার হ্যায়, जो न मांगे उससे तू बेजार है। কোরআন ধরে রাখো, রসুলের আদর্শ, দুইটা জিনিস ধরে রাখো। আমি যুবকদের জিজ্ঞাসা করতে চাই, ও যুবক বাবারা, সত্য কথা মানো আর না মানো জবাব দিও। এই জমিনের মধ্যে আমার নবীর আদর্শ ছাড়া আরো সুন্দর আদর্শ কারো কাছে আসেনি? তাল মিলায় না, সত্যি বলো আসেনি? থাকলে দাঁড়ায় বলো হাফিজ ভাই, মদিনার নবীর আদর্শ ছাড়া আরো সুন্দর আদর্শ আর এক জায়গায় আছে। আল্লাহর জাতের কসম, আমি নবীরটা বাদ দিয়া তারটা গ্রহণ করব। আবারও বলো, আমার নবীর থেকে সুন্দর আদর্শ আর কারো কাছে আসেনি? সবাই একমত? নাম্বার 2, আমার নবীর 3 বছরের আদর্শ উম্মতের মাঝে রেখে গেলেন। এগুলো পালন করবে হিন্দুরা, খ্রিস্টানেরা, ইহুদিরা, কাদিয়ানীরা। বলো, তোমরাই বলো, নবীর আদর্শ পালন করবে কারা? কারা? কোন দেশের মুসলমান? শুধু কুড়িগ্রামের মুসলমান বাপ? হ্যাঁ, তোমার গালে কেন নবীর আদর্শের দাড়ি নাই? কেন তুমি নবীর আদর্শে টুপি পরো না? কেন তুমি নামাজ পড়ো না? বলো, হিন্দু মানবে না, খ্রিস্টান মানবে না, ইহুদি মানবে না, বৌদ্ধরা নবীর আদর্শ মানবে না, মুসলমান মানবে। তুমি কেন মানো না? তুমি মুসলমান, আমিও মুসলমান, তোমার আল্লাহ আমার আল্লাহ এক, নবী এক নাকি 2? তোমার আমার কোরআন, তোমার আমার কাবা, তোমার আমার ধর্ম, তোমার আমার কালেমা। দুনিয়াতে আসছি তাও এক, বিদায় বেলা কাফন হবে 3টা, তাও হবে এক, শুধু কালার হবে আলাদা। আমাদের হুজুরদের কাফনের কালার হবে একরকম, তোমাদের কালার হবে আর এক রকম। সবার কাফন হবে 3টা, কালার হবে সবার এক। কে ধনী কে গরিব? ধনী মানুষ মরে যাওয়ার পরে তার সম্মানে একটা কাফন কেউ বাড়াইয়াও দিবে না। রিক্সা ড্রাইভার মরে গেলে গরিব হওয়ার কারণে একটা কাফন কেউ কমাইয়াও দিবে না। সবার বেলায় 3 কাফন, কালার এক। কাফনের উপরে লেখা থাকবে বড় হুজুরের লাশ, থাকবে সব একাকার হয়ে যাবে। আজকে আমি বক্তা কত ভাব, আজকে আমি প্রিন্সিপাল কত ভাব, আমি চেয়ারম্যান কত ভাব, আমি এমপি কত ভাব, আমি মুফতি কত ভাব, আমি মুহাদ্দিস কত ভাব। কাফনে যেদিন ডুববি সেদিন সবার ভাব শেষ হয়ে যাবে। দুনিয়া মে হো দুনিয়া কা তলবগার না হো, बाजार से गुजर हो खरीदार न हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है। जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी पे बंदगी शर्मिंदा है, जिंदगी पे बंदगी शर्मिंदा है। এরে যুবক, আল্লাহর গোলাম, ভালো করে কথাগুলো খেয়াল করো। তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, ঠিক?
তাহলে আজকে তোমাকে টুপির বয়ান করতে হবে কেন, দাড়ির বয়ান করতে হবে কেন, নামাজের জন্য পাও দইরা বয়ান করা লাগবে কেন? আজকে পায়ে হাত দিয়ে তো বয়ান কাঁদিয়ে নিদেরে করব, আজকে বয়ান তো ইহুদিরে করা দরকার, বিনয়ের সাথে পাও ধরে বয়ান খ্রিস্টানেরে করা দরকার। অথচ খাইয়া না খাইয়া কষ্ট করে টাইম মতো ঘুম নাই, খানা নাই, এত কষ্ট এত কষ্ট এত কষ্ট, এরপরও তুমি পাও ধরিয়া সব আলেমরা বয়ান করে, তাবলীগওয়ালারা করে, পীর সাহেবরা করেন, জুমার দিন খতিব সাহেবরা করেন, এরপরও কেন বাবা তুমি দাঁড়িয়ে রাখো না, নামাজ পড়ো না, পর্দা করো না? আসলে কি তুমি ভাবছো আল্লাহর কোরআন মিথ্যা? মিথ্যা? সত্য? কত পার্সেন্ট সত্য? ওই কোরআনে কি জান্নাতের বয়ান আসেনি? জাহান্নামের বয়ান আসেনি? কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে তাও আছে, আছে না নাই? ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমলওয়ালারা জান্নাতের প্রতীক, যারা গুনাহ করবে তারা জাহান্নামের প্রতীক। জান্নাতটা কেমন আরামের ঘর আল্লাহ তাও বয়ান করেছেন, জাহান্নামটা কেমন ভয়ঙ্কর আল্লাহ তাও বয়ান করেছেন। ওই জান্নাত পাবে নেক আমলওয়ালারা, আর জাহান্নামে যাবে একমাত্র গুনাহগার যারা তারা। ও যুবক, রহমতের নবীর আদর্শের মালা গলায় লাগাইতে পারো নাই? ও যুবক বাবারা বলো, আমরা যারা নবীর আদর্শে দাঁড়িয়ে রাখলাম, টুপি পরলাম, নামাজ পড়ি, পর্দা করি, হালাল খাই, তোমরা যারা দুনিয়ার জিকির করে করে নামাজ পড়ো না, পর্দা করো না, হালাল খাও না, বলো তোমরা আমাদের থেকে কত সম্মানে আছো, শান্তিতে আছো? একটু বলো। আলাদা সম্মানে আছো তোমরা? এই কষ্ট হইতেছে আপনাদের? কষ্ট হয় আমার, তারপরও কষ্ট করে বুঝাইতেছি, বুঝার চেষ্টা করো। যুবকেরা বলো, তোমরা নামাজ রোজা বাদ দিয়ে আমাদের থেকে বেশি সম্মানে আছো, শান্তিতে আছো, আগায় গেছো, কত কত আগায় গেছো দুনিয়ার লাইনে। ওই আগায় লাভ কি? 5 বছর খাইছো, এরপরে আবার না খাইয়া পেট শুকাইছো। কেউ বেশি খাইয়া চিল্লায়, আর কেউ না খাইয়াও চিল্লায়, কথা হয় না? কেউ চিল্লায় বেশি খাইছে পেট ব্যথা, আর কেউ চিল্লায় না খায় রয়েছি এত বছর কিছুতে, কথা ঠিক? হুজুর কোনো চিল্লা চিল্লি নাই, কোনো কাবজাব নাই, পেরেশানি নাই। তোমার ঘরে সন্তান কম, ট্যাবলেট খেয়ে কমাইছো। হুজুরদের ঘরে সন্তান বেশি না কম? কারণ এরা ট্যাবলেট খায় না, নিষেধ। রসুল বলছেন ওই বাড়ির মাইয়া বিয়া করবি যেই বাড়িতে সন্তান বেশি হয়। কিয়ামতের দিন আমি মুহাম্মদ গর্বের সাথে বেশি উম্মত নিয়ে জান্নাতে সবার আগে ঢুকবো। নবী কয় উম্মত বাড়াও, নিমক হারাম চালাক, উম্মত কয় কমাও। কিন্তু তোমাকে চালাকি ঠিকছে কমছে? 20 বছর আগে এই দেশের মানুষ সংখ্যার তুলনায় কমছে না বাড়ছে? তো তোমাকে ট্যাবলেট কই? স্লোগান দিছো ছেলে হোক মেয়ে হোক, দুটোর বেশি নয়, একটা হলে ভালো হয়, না হইলে আরো ভালো, ঠিক নেই? আর আল্লাহ বলেন, এর গোলাম, জনসংখ্যা দিয়ে রিজিক বন্টন হয় না, আমি আল্লাহ চাবিটা নিজের হাতে রেখে দিলাম। থাকার জায়গা, খানার সব আমি হাতে রাখলাম। আমি যদি গর্তের পিপিলিকারে রিজিক দিতে পারি, আমি যদি নদীর কোটি কোটি মাছের রিজিক দিতে পারি, জঙ্গলের প্রাণীদের খানা দিতে পারি, উড়ন্ত পাখিদের রিজিক দিতে পারি, তোর মতো আশরাফুল মাখলুক মানুষের কেন রিজিক দিতে পারবো না? পারবে না আল্লাহ? এত পেরেশান কেন? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওবিজুহুম যুকরানা ওয়া ইনাসা
ويجعل من يشاء عقيما إنه عليم قدير كلام زندہ قرآن حکیم حکمت اولا یزال لست قدیم جميع العلم في القرآن حکیم تقاصرت عنه وفهام الرجال আল্লাহ বলেন আসমান জমিনের মালিক আমি, আমার মালিকানায় সব। আমি চাইলে কাউকে ছেলে দেই, কাউকে মেয়ে দেই, কাউকে দোনোটা দেই, কাউকে কোনোটাই দেই না। ক্ষমতা কার? আচ্ছা আমাকে বলেন তো, সন্তান বেশি হলে খাবে কি, থাকবে কই? বেশি সন্তানের মা বাবা ধনী আছে না নাই? কম সন্তানের মা বাপ গরিব আছে না নাই? তোমার এই ফাইজলামি চালাকি স্লোগানের ব্যাখ্যা করি। আল্লাহ বলেন এটা সংখ্যার উপরে নির্ভর না, আমি আল্লাহ এটা কুদরতি হাতে বন্টন করি। কোথায় থাকবে কোথায় খাবে এই ব্যবস্থা আমি আল্লাহ করব। এত মানুষ দুনিয়াতে পারলো, কেউ না খাইয়া মরে নাই। নবীর আদর্শের মালা গলায় লাগাও, এরে নবীর উম্মতের দল। আজকে আমিও যদি তোমার মতো যুবক প্যান্ট শার্টটাই লাগাইয়া দাড়ি খাইটা রাস্তায় ঘুরতাম, কেউ আমারে বাধা দিত না। আমি আজকে টুপি পরলাম, তুমি যুক্তি দাও টুপি মাথায় দিলে মাথা গরম হয়, এটাও আমরা বুঝি। এরপরও কিন্তু টুপি ফালাই নাই। দাড়ি রাখলে যৌবনের ভাব চলে যায়, জানার পরও দাড়ি ফালাই নাই। লম্বা জামাটা পরার কারণে শরীর গরম লাগে, এরপরও জামাটা খুলি নাই। ও আল্লাহর বান্দারা, আজকে এর একমাত্র কারণ যে সরকার আমগো সম্মান করবে না, বরং সব বিপদ হুজুরদের উপরে, সব তোহমত হুজুরদের উপরে, সব অপবাদ হুজুরদের নিয়া। হুজুর মনে হয় যেন সমাজের বোঝার মতো। কিন্তু বাবা এত গালি, এত গালি, এত অপবাদ শুনিয়া এরপরও কেন নামাজ সারি না, দাড়ি কাটি না, বেপরদায় চলি না? একমাত্র কারণ আমার আল্লাহর কোরআন সত্য, নবীর সুন্নতের কথা সত্য। ওই পথ ছাড়া জান্নাত পাওয়া যাবে না। আলহামদুলিল্লাহ, ওই কারণেই তো জান্নাতের পথে চলার জন্য এত গালি শোনার পর নামাজ সারি না, বেপরদায় চলি না। বাকি আমি তোমাদেরকে হুজুর হওয়ার পরামর্শ দিতে আমি ঢাকার থেকে আসি নাই। আমি তোমাদেরকে পাগড়িওয়ালা বুজুর্গ বানাবার জন্য আসি নাই, বরং আমি তোমাদের আশ্বাস দিয়ে যাই, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, দোয়া করি পড়ো, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, কিন্তু দাবি আমার একটা, বেয়াদব হইও না। ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, বেয়াদব হও না। কারণ বেয়াদব কপাল পরা, দুনিয়াও ধ্বংস, পরকালও ধ্বংস। তোমার ব্যবহারে যেন কোন মা বাবা কষ্ট না পায়, তোমার ব্যবহারে যেন আলেম কষ্ট না পায়, তোমার আচরণে যেন কোনো মুরব্বীরা কষ্ট না পায়। স্কুলে পড়ো, ভার্সিটিতে পড়ো, চাকরি করো, মা বাবার দোয়া নিয়ে চলিও, শিক্ষকদের দোয়া নিয়ে বেয়াদবি করবা না। মা বাবার দোয়া নিয়ে চলবা, কপাল খুলে যাবে রে বাবা। ডাক্তার হইয়াও সম্মানের চেয়ার পাইবা, আর যদি গাদ্দারি আর বেয়াদবি করো, ডাক্তার হইয়াও জুতার বাড়ি খাইবা। যেমন জুতা খাইয়া তাসলিমা নাসরিন পালায় গেছে। এমবিবিএস ডাক্তার হইয়াও জুতার বাড়ি কেন? বলে আদব নাই, ভেতরে ব্যবহার ভালো নাই। মা বাবার অভিশাপ, আলেমদের অভিশাপ, এলাকাবাসীর অভিশাপ, দেশবাসীর অভিশাপ, আল্লাহর লানত। ডাক্তার হইয়াও শান্তি নাই। আবার তাকায় দেখো রে যুবক, তোমার মতো বহু ডাক্তার আছে এই জমিনে, তোমার মতো বহু ছাত্র স্কুল কলেজে পড়ে, 5 বেলার নামাজ পড়ে, মা বাবার সাথে ভালো আচরণ করে, উলামায়ে কেরামের সাথে দোয়া নিয়ে চলে, নবীর তরিকা মতো চলে।